এই, দাঁড়া বলছি, দাঁড়া। হ্যাঁ বাবা, বলো কি বলবে। আজকে তোকে আমি মেরেই ফেলবো। আজকে তোকে আমি মেরেই ফেলবো আজকে। কি ব্যাপার বাবা, ওকে মারছো কেন? মারছি কেন? মদ খেয়েছে তোর গুণধর ভাই, মদ খেয়েছে। আগে নিজের মাকে খেয়েছে, এখন বসে বসে মদ খাচ্ছে। তোরা বেরিয়ে যা আমার এ বাড়ি থেকে। আমার এ বাড়িতে তোদের কোনো জায়গা নেই। তাই যাচ্ছি বাবা, আমরা বেরিয়ে যাচ্ছি তোমার বাড়ির থেকে। তুমি বিশ্বাস করো আপু, আমি এক ফোঁটাও মদ খাইনি। ওরা কেউ চক্রান্ত করে আমার ঘরে মদের বোতল রেখেছে। বিশ্বাস করো আপু, বিশ্বাস করো তুমি। আমি জানি রে ভাই, ওরা সবাই মিথ্যে বলছে। আমার ভাই কখনো মদ খেতে পারে না। আপু, এখানে আর এক মুহূর্ত নয় আপু, তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো প্লিজ। আমি এখানে আর থাকতে পারছি না, তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। কোথায় যাব ভাই, কোথায় যাব? আল্লাহর এত বড় পৃথিবীতে আমাদের ভাই বোনের একটা থাকার জায়গা ঠিক বের হয়ে যাবে আপু। তুমি আমাকে নিয়ে চলো এখান থেকে। শোন, এক্ষুনি তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। তোদের নাটক দেখার সময় আমার নেই। বের হয়ে যা বলছি, এক্ষুনি বের হয়ে যা। ঠিক বলেছো বাবা, আমরা নাটক করছি। আমাদের কান্না তোমার কাছে নাটক মনে হচ্ছে। আপু চলো, চলো আমরা চলে যাই। তাই চল ভাই, আমরা অনেক দূরে চলে যাব। আমি তোকে মানুষের মতো মানুষ করব। তুই পারবি না ভাই আমার মুখ উজ্জ্বল করতে? পারবো, অবশ্যই পারবো। তুমি দেখে নিও, একদিন আমি অনেক বড় হব, আমি তোমার মুখ উজ্জ্বল করব। তুমি শুধু আমাকে দোয়া করো আপু, তুমি শুধু আমাকে দোয়া করো। আমার দোয়া সবসময় তোর সাথে আছে ভাই। এখন চল এখান থেকে। হ্যাঁ চলো। দোয়া করো মা, আমি তোমার ছেলেকে নিয়ে চলে এসেছি। তাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি।